দেশে চলমান গ্যাস সংকট মেটাতে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। গত ২রা আগস্ট মায়ানমারের রাষ্ট্রদূতের সাথে জ্বালানি মন্ত্রীর বৈঠকের পর এই পুরনো প্রস্তাবটি আবার নতুন করে গতি পায়। কিন্তু চাইলেই কি এই পাইপলাইন বসানো সম্ভব? সম্প্রতি বার্মা নিউজের এক বিশ্লেষণে উঠে এসেছে এর কঠিন বাস্তবতা। বলা হচ্ছে, মায়ানমারের জান্তা সরকারের সাথে চুক্তি হলেও এই প্রকল্প বাস্তবে রূপ দিতে হলে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির স্পষ্ট অনুমোদন প্রয়োজন। প্রশ্ন হলো, কেন জান্তা সরকার নয় বরং আরাকান আর্মির দিকেই তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রসঙ্গত, গত ২রা আগস্ট ঢাকায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে এক বিশেষ বৈঠক করেন মায়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ে। বৈঠকে আনুষ্ঠানিকভাবে মায়ানমারের অফশোর শে গ্যাস ক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করে সরাসরি পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রামে আনার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। কিন্তু আঞ্চলিক বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পাইপলাইন বসানো কাগজে কলমে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা মোটেও নয়। এর মূল কারণ হল, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ভূখণ্ডের নিয়ন্ত্রণ এখন আর মায়ানমারের জান্তা সরকারের হাতে নেই। আরাকান বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক ইউ মোয়ে কিয়াও এর মতে, বাংলাদেশের সঙ্গে সীমান্ত এলাকাসহ আরাকান বা রাখাইন রাজ্যের প্রায় ৯০% অঞ্চল এখন নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। ২০২৪ সালের শুরু থেকে বুথিডং ও মংডোর মতো গুরুত্বপূর্ণ সীমান্ত শহর এবং চীন রাজ্যের পালেটোয়া টাউনশিপের পূর্ণ নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। আন্তঃসীমান্ত ট্রানজিট করিডোরগুলোও এখন তাদের প্রশাসনের অধীন। সিত্তে ও কিয়াউকাফিওতে এখনও তীব্র লড়াই চলছে। তাই আরাকান আর্মির সম্মতি বা অনুমোদন ছাড়া এই পাইপলাইন প্রকল্প এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে সংঘাতের মধ্যেও এই প্রকল্পে আশার আলো দেখছেন কেউ কেউ। ডেভেলপমেন্ট মিডিয়া গ্রুপের প্রধান সম্পাদক ইউ অং মিন উ মনে করেন, এটি আরাকান আর্মির জন্য একটি কৌশলগত সুযোগ হতে পারে। এই পাইপলাইনের মাধ্যমে যদি স্থানীয় জনগণের জন্য সরাসরি অর্থনৈতিক সুবিধা নিশ্চিত হয়, তবে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি আদায়ের লক্ষ্যে আরাকান আর্মি এতে সমর্থন দিতে পারে। গ্যাস বা তেল পরিবহনের মতো মেগা প্রকল্পের নিরাপত্তা দিয়ে তারা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্তি প্রকাশ করতে পারে। আরাকান আর্মির প্রধান কমান্ডার মেজর জেনারেল তুয়াং ম্রাত নাইং এর আগে ঢাকার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছিলেন। তবে বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের আনুষ্ঠানিক যোগাযোগের সুযোগ এখনও বেশ সীমিত। এখন দেখার বিষয়, দীর্ঘমেয়াদী জ্বালানি স্বার্থ ও ভূ রাজনৈতিক এই জটিল সমীকরণের বেড়াজাল পেরিয়ে মায়ানমার থেকে গ্যাস বাংলাদেশে আনা সম্ভব হয় কিনা। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।